এত বড় চিট! তাও আমার সাথে? না, না, এটা সত্যিকারভাবে কেউ আমাকে করেনি। কিন্তু প্রতারিত হয়েছি এই মুভির যারা অনেকে রিভিউ করেছেন তাদের দ্বারা। কিভাবে? আসুন সেই কথাটাই বলি আপনাদের আজকের আমার রিভিউতে। মুভি রিভিউ করব লাকি ভাস্কর ছবির। লাকি ভাস্কর যে নামটি এতদিনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলোচিত এবং সমালোচিত একটি নাম। ছবিটি পরিচালনা করেছেন ভেনকি আটিলোরি। এই মুভিটি ইতিমধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলে দিয়েছে চারিদিকে। আর নাম ভূমিকায় অভিনয় করেছেন দুলকার সালমান। আর এই ছবিটি 1980 দশকের শেষের দিকে এবং 1990 দশকের শুরুর দিকে সেট করা। এই মুভিটি বলতে গেলে ক্রাইম থ্রিলার ঘরানার মুভি। এই মুভিতে দেখা যায় যে একজন মধ্যবিত্ত ব্যাংক ক্যাশিয়ার ভাস্কর, যাকে আপনারা জানবেন লাকি ভাস্কর নামে, সে একজন ক্যাশিয়ার এক ব্যাংকের। তো দেখা যায় যে একটা সময় সে নিজের জীবনযাপনে অতিষ্ঠ হয়ে কিছু একটা রিস্ক নিয়ে নেয় এবং এই রিস্ক নেওয়াতে তার এবং ভালোই উপকার হয় তার আর্থিকভাবে, এবং সে আস্তে আস্তে বিভিন্ন রকম অর্থ পাচারের সাথে এই লাভবান থেকে শুরু হয়ে আস্তে আস্তে সে বিভিন্ন অর্থ পাচারের সাথে জড়িয়ে পড়ে। তারপর থেকে আপনারা দেখতে পাবেন যে সে কিভাবে ওখান থেকে বেরিয়ে আসে বা কিভাবে বেঁচে বেরোয়, কারণ এই ধরনের স্ক্যামের সাথে যারা জড়িয়ে যায় তাদের আসলে নিস্তার নেই সত্যিকার অর্থে। কিন্তু এখানে আমরা যে আমাদের সালমান ভাইকে দেখতে পাই, সে একজন লাকি মানুষ। সেই কারণেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়েও সে বিভিন্নভাবে কিভাবে বের হয় সেটা আপনারা দেখতে পাবেন এই মুভির মাধ্যমে। সমালোচকরা বিভিন্ন কারণে এই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। কারণগুলো হচ্ছে এর অভিনয়। সালমান আসলে তার যে অভিনয় শৈলী তিনি প্রদর্শন করেছেন এক কথায় সাবলীল। আর যিনি তার স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন সে হলো মীনাক্ষী চৌধুরী। পর্দায় যার নাম ছিল সুমাথি, সেই মীনাক্ষী চৌধুরীর অভিনয় খুবই ভালো ছিল। এই লাকি ভাস্কর মুভিটা আমি যখন দেখি আমার কাছে মনে হয়েছে এটা হয়তো কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে না, এটা কোনো রিয়েল ইনসিডেন্ট থেকে নেওয়া হয় নাই। কারণ আমরা যে এই গল্পটা যে সময়ের কথা বলছে সেই 1980 থেকে 1990 সালের, সেখানে সেই সময়টাতে এরকম কিছু ঘটনা ঘটেছে। তো যে কারণে আমার কাছে মনে হয়েছিল যে হয়তোবা এটা রিয়েল কোনো ইনসিডেন্ট থেকে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমি হয়তো দেখতে পাবো, কিন্তু আসলে তা না, এটা কোনো রিয়েল ইনসিডেন্ট থেকে নেওয়া হয় নাই। তবে গল্পটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা চমৎকার। যেভাবে এর উপস্থাপনা, এর অভিনয়, এর চিত্রায়ন, এর সত্যি অর্থে এক কথা অসাধারণ এক মুভি। ভাগ্যক্রমে আমি দেখে ফেলেছি এবং আমার কাছে কেমন লাগলো সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন, কারণ চমৎকার একটি মুভি। যারা মুভি দেখতে ভালোবাসেন, এই ধরনের ক্রাইম থ্রিলার মুভিতে পছন্দ, তাদের জন্য এটা আসলে নাম্বার 1। তো আপনারা দেখে ফেলুন এবং ভালো লাগবে আশা করি। আমি আমার মতবাদ ইতিমধ্যে আপনাদের বলেছি যে মুভিটা যথেষ্ট পরিমাণে ভালো এবং IMDb-তে এটা 8.1 আউট অফ 10 দেওয়া আছে। তো আমিও 8 দেব আসলে। এটা 8 মানে তো খুবই ভালো মুভি। তো কারণ জেমস ক্যামেরন তারা তো আসলে 9.1-এ যায়, কিন্তু এটা 8 ঠিক আছে। তো আপনারা যারা দেখেননি, যাদের সাসপেন্স থ্রিলার খুব পছন্দ, তাদের আমি বলবো এটা খুবই ভালো লাগবে। আপনারা এখনই গিয়ে দেখে ফেলুন। আর আপনাদের কেমন লাগলো, যদি ভালো না লাগে সেই জিনিসটা আমাকে জানাতে পারেন। তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সে পর্যন্ত বিদায়। টাটা।